সৈকত সাদিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই রায়টা দেয়া হবে এবং এর আগে আপনি বলছিলেন মামুনুল মারুফের সঙ্গে আলাপকালে যে গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আরও দুজন বিচারপতি এখানে থাকবেন, তারাই আসলে নেতৃত্ব দেবেন এবং রায়টা হয়তো আমরা 11টার পরে জেনে যাব। কয়েকটা বিষয়টি জেনে নিতে চাই। প্রথমত, বিচারপতিরা সবাই এসেছেন কিনা এবং বিচারিক যে কার্যক্রম সেটা শুরু হয়েছে কিনা। রাজসাক্ষী হিসেবে আব্দুল্লাহ আল মামুন তো আছেনই, তার ক্ষেত্রে আসলে আদালতের মনোভাবটা কেমন শুরু থেকে সেটা একটা ধারণা আমাদেরকে দেবেন। তখন কথা প্রসঙ্গে একটু শুনছিলাম এবং রায়টা আসলে কখন জানবো আমরা? আজকে যে দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, যা আপনি বলছিলেন যে 11টা বাজে আজকে এই কোর্ট বসবে। যদিও বেলা 11টার দিকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালের একেই আজকে এই বিচার কাজ শুরু হবে। মানে জুলাই অভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল, টানা 36 দিনের যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনে যে অপরাধ সংগঠিত হয়েছিল, সেই অপরাধের যে প্রায় 1 বছরের বেশি সময় ধরে বিচার কাজ চলমান ছিল, সেটার আজকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার যে মামলাটি, সেটার কাজটা শেষ হবে। যেহেতু আজকে এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আরও 2 জন আসামি রয়েছেন, যে 2 জন গুরুত্বপূর্ণ সিপাহী সালার বলা চলে, যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনিও শেখ হাসিনার সাথে পলাতক আছেন, এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি পুলিশ বাহিনীর বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ছিলেন, যিনি পরবর্তীতে গ্রেপ্তার হন এবং পুরো মামলার কার্যক্রমে তিনি ট্রাইব্যুনালে ছিলেন, এবং তিনি যদিও পরে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন এবং ট্রাইব্যুনালে তিনি তার দোষ স্বীকার করেছেন। তবে আপনি যেটা বলছিলেন যে রাকিব, তার মনোভাবটা কি, তাকে যদিও 9টার ঠিক 2-1 মিনিট পরেই কিন্তু ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে, একটি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে, এবং ট্রাইব্যুনালের এখানে নিচে যে হাজতখানা রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে। এবং তার ব্যাপারে যেহেতু তিনি দোষ স্বীকার করেছেন, প্রসিকিউশনের পক্ষ থেকে যে 2 জন আসামি রয়েছেন, শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের 2 জনের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে। এবং এই সাক্ষী, যিনি রাজসাক্ষী হয়েছেন, তার ব্যাপারে বলেছেন যে তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন, তার ব্যাপারে এই ট্রাইব্যুনাল তারা সিদ্ধান্ত নেবেন, তারা তাকে আজকে কি সাজাটা দেবেন। তিনি কি সর্বোচ্চ শাস্তি পাবেন, যাবজ্জীবন পাবেন, না তার সাজা অনেক কমবে, বা নাকি খালাস হবে, সব কিছুই নির্ভর করছে কিন্তু এই ট্রাইব্যুনালের 3 সদস্যের ট্রাইব্যুনাল তাদের উপর। তারা বিষয়টা কিভাবে বিবেচনা করছেন। আপনি জানেন যে পুরো বিষয়টাই যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধটা রয়েছে, যেহেতু পুরো বিষয়টাই জুলাই আন্দোলনের দমনে শেখ হাসিনার সরকার এই আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করেছিলেন, এবং সেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ছিলেন এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এবং তিনি কি সাক্ষী তিনি আজকে সাজা পাবেন, সেই বিষয়টার জন্য আমাদের বেলা 11টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 11টায় যখন এই আদালত বসবে, আদালত বসার পরেই কিন্তু আদালত তার যে রায়টা দেবে, সংক্ষিপ্ত রায় বা পূর্ণাঙ্গ কি কি অবজারভেশন থাকে, সেই বিষয়গুলি পুরোপুরি ফুটে উঠবে বা বিষয়টি সুরাহা হবে এই আজকে রায়ের উপরে। এবং আমি যদি ট্রাইব্যুনালের পরিবেশটা একটু রাকিব আপনাকে জানাই, অন্যান্য দিনের চেয়ে কিন্তু আজকে ট্রাইব্যুনালের নিরাপত্তার কথা বলছেন, আমি তো নিরাপত্তার কথাটা একটু জেনে আসবো। অনেক ধন্যবাদ সৈকত সাদিক।